হ্যালো হাই হ্যালো, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, চলুন রেসিপিটা দেখে নিই। শীতকাল প্রায় যায় আর বাজারে এই সবে ব্রোকলি পাওয়া যাচ্ছে। আমাদের এখানে তো এই অবস্থা। আপনাদের এখানে কীরকম অবস্থা, কখন থেকে ব্রোকলি পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ব্রোকলি কিন্তু গুণাগুণ অনেক আছে, যেটা কিন্তু বলে শেষ করা যাবে না। আর ডাক্তাররা কিন্তু অবশ্যই এই শীতকালে ব্রোকলি খেতে বলছেন। ব্রোকলিতে কিন্তু অনেক পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আর আয়রন রয়েছে, এটা অনেক পুষ্টিকর। তো সেই জন্য কিন্তু ব্রোকলি বাজারে দেখতে পেলেই অবশ্যই কিন্তু কিনে আনবেন এবং এটা বানিয়ে অবশ্যই রান্না করে খাবেন। তার সাথে যদি স্যালাড করেও খেতে পারেন কাঁচা, আর জুস করেও খেতে পারেন। সেই সব রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি ব্রোকলিটা ভালো করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি গাজর, এবং এটা একটু জলে ভিজিয়ে রাখছি আমি। তো এর গুণাগুণ তো বললাম, আর এটা থেকে কিন্তু অনেক রোগের হাত থেকেও বাঁচতে পারেন, বিশেষত ক্যান্সার থেকে বাঁচতে পারেন। তো সেই জন্য কিন্তু ব্রোকলি নিয়মিত নেওয়ার চেষ্টা করবেন। আমি খুব অল্প আঁচে এটাকে একটু বয়েল করে নিলাম, তবে বয়েল করা জলটা আমি একদমই ফেলে দেব না। এটা হয় আমি স্যুপ হিসাবে বা এমনি ঠান্ডা করে এটা খেয়ে নেব। তো আপনারাও এই বয়েল করা জলটা ফেলবেন না। এখানে কড়াতে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর আমি রিফাইন্ড তেল আজকে ব্যবহার করছি। তার সাথে নিয়েছি 8টা থেকে 10টা রসুন, আর নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা ব্রোকলি ও গাজর। তারপর অ্যাড করলাম কাঁচা পেঁয়াজ, 2টি মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ নিয়েছি। তারপর অ্যাড করলাম 2টি মিডিয়াম সাইজের টমেটো। তো এইভাবে কিন্তু আমি অল্প আঁচে এটা একটু ভাজা ভাজা করে নেব। খুব সহজে হয়ে যায়, খেতে কিন্তু ভারী ভালো লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। এরপর অ্যাড করলাম সল্ট, রেড চিলি পাউডার আর অরিগ্যানো। তার সাথে একটু শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা অপশনাল, আপনারা অ্যাড করতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। আর এরপর আমি অ্যাড করলাম গ্রিন চিলি সস, সয়া সস এবং টমেটো কেচাপ। এগুলো দিয়ে আবারও অল্প একটু নাড়াচাড়া করে একসাথে মিক্স করে নেব। খুবই অল্প আঁচে কিন্তু এই রান্নাটা করতে হবে। ফুলকপির থেকে 1.5 গুণে ভালো এই ব্রোকলি। এই সবুজ ব্রোকলি দেখতেও যেমন সুন্দর, স্বাদে গুণে কিন্তু ভরপুর। আপনারা চাইলেই কিন্তু ফুলকপি বাদ দিয়ে এই ব্রোকলি খেতে পারেন। আর এখন তো মার্কেটে খুবই ভালোভাবে পাওয়া যায়, এবং এটাকে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন অনেক দিন। ভালো মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করলাম তিল এবং ধনেপাতা কুচি। তারপর একটা হাফ বয়েল এগ নিয়ে নিয়েছি, যেটা আমি পিসেস করে কেটে নিয়েছি। ব্যাস, আর কি, একদম রেডি হয়ে গেল ব্রোকলির নিউ রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন এটা রান্না করে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করুন, সাথে সাবস্ক্রাইব করে দিন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন। আর প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিন ভিডিওগুলি, বেশি করে কমেন্ট করুন যারা দেখছেন, আর প্লিজ একটা করে লাইক করে দিও। তো বাই বাই টু অল অফ ইউ। আজকের এই রেসিপি এই অবধিই থাকলো, আজকের ব্লগ এই অবধিই থাকলো। আবার দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। বাই বাই টু অল অফ ইউ।